পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ানে বিস্ফোরণে উঠল ৩ লস্কর জঙ্গির বাড়ি। এই তিনজনই পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান। গতকাল রাতে পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্করে তৈবার জঙ্গি এহসানুল হক শেখের বাড়ি। বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের মাতালহামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গনিয়ার বাড়িও। সোপিয়ানের চটিপোড়ায় আরেক লস্কর জঙ্গি শহীদ আহমেদ কুতেইয়ের বাড়িতেও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ত্রাল এবং বিজবেহেরায় দুই জঙ্গি আসিফ আহমেদ শেখ এবং আদিল গুরুর বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। আর ইতিমধ্যে দেখা যাচ্ছে নাশকতার পাল্টা অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। পুরোপুরি অ্যাকশন মোডে সেনাবাহিনী, বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে। এরই মধ্যে রাজৌরিতে জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে নিরাপত্তা রক্ষীরাও। সরাসরি কথা বলবো বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কুলগাম, পুলওয়ামা এবং সোপিয়ান সেখানে বিস্ফোরণে আরো ৩ লস্কর জঙ্গি, তাদের বাড়ি একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে এবং পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে এই ৩ জঙ্গি তাদেরও একেবারে সরাসরি যোগ রয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। বিজেন্দ্র, দেখো এখন অবধি যা ইনফরমেশন রয়েছে এবং যেদিনে ঘটনা ঘটেছিল 22 তারিখ, তার পরের দিন থেকে সিকিউরিটি এজেন্সিসদের কাছে হার্ড ইনফরমেশন চলে এসেছিল কি এটা করিয়েছে লস্করে তৈবা এবং তাদের জঙ্গিরা। যারা সেদিন এসেছিল তারা লস্করে তৈবাই সদস্য ছিল এবং তাই এখন আমরা দেখছি পুরো ভ্যালিতেই, কাশ্মীর ভ্যালিতেই এখন অভিযান চলছে। যেখানে যেখানে জঙ্গিদের কোনো একটা সমর্থক রয়েছে, তাদের বাড়ি রয়েছে, তাদেরকে ধ্বংস করাতে সক্রিয় হয়েছে সিকিউরিটি ফোর্সেসগুলো। এবং আজকে আমরা দেখছি কুলগাম, সোপিয়া এবং পুলওয়ামাতে 3টি বাড়ি ডেমোলিশ করে দেওয়া হয়েছে। এরা সবাই টেরোরিস্ট এবং এরা বাড়ি থেকে পলাতক। তাদের তল্লাশি করছে এখন সিকিউরিটি এজেন্সিগুলো। যেখানে এরা থাকুক না কেন এদেরকে ট্র্যাক করতে হবে এবং এলিমিনেট করতে হবে। এটা পুরো স্ট্রিক্ট অর্ডার রয়েছে সিকিউরিটি ফোর্সেসের কাছে। আর্মি চিফ কালকে এসেছিলেন এবং তারপরে আরও কড়া বার্তা দেওয়া হয়েছে কি যেখানে এই জঙ্গিরা থাকুক না কেন তাদেরকে ট্র্যাক করে এলিমিনেট করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এদের যারা ফাইন্যান্সার, কেন কি পুরো ব্যাকবোন যে রয়েছে টেরোরিজমের ভ্যালিতে, সেটাকে এখন নষ্ট করতে চাইছে, শেষ করে দিতে চাইছে সেনাবাহিনী এবং সিকিউরিটি ফোর্সেসরা। এবং সেটার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা দেখেছিলাম 2 বাড়ি আদিল এবং আসিফের বাড়ি ধ্বংস হয়েছিল এবং তারপর আজকে 3টে আরও বাড়ি ধ্বংস করা হয়েছে কুলগাম, পুলওয়ামা এবং সোপিয়াতে। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড আমরা দেখছি ট্র্যাক যেটা রয়েছে সেটা হলো চিরুনি তল্লাশি চালানো বিভিন্ন জায়গায়। গতকাল দেখেছিলাম অন্য জায়গাগুলোতে ট্র্যাক করা চেষ্টা করা হচ্ছিল তাদেরকে। আজকে এই মুহূর্তে রাজৌরিতে চলছে চিরুনি তল্লাশি এবং জঙ্গলগুলোকে কম্বিং অপারেশন করছে সিকিউরিটি এজেন্সিসরা কি যদি এই জঙ্গিরা সেখানে লুকিয়ে থাকে তাদেরকে সেখানে ট্র্যাক করা এবং এলিমিনেট করাই এখন টার্গেট রয়েছে সিকিউরিটি এজেন্সিসগুলোর। এবং এই 3টে বাড়ি ধ্বংস করার পর এখন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে কারা এদেরকে মদত দিয়েছে। কেন কি 22 তারিখের ঘটনাটা যেভাবে ঘটেছে অমৃতা, সেটা থেকে স্পষ্ট হচ্ছে কি এখানে লোকাল সাপোর্ট ছিল। কেন পাকিস্তান থেকে 2-3 জন যারা এসেছিল ট্রেন্ড টেরোরিস্ট, তার সঙ্গে এখানকার টেরোরিস্টরাও ছিলেন যারা সেই ঘটনার সঙ্গে তাদেরকে লোকাল সাপোর্ট দেওয়া হয়েছিল। কিভাবে সেখান থেকে পালিয়ে যাবে তাদের রেকি করা হয়েছিল। কেন কি প্রায় আধ ঘন্টা তারা সেদিন ছিল সেই জায়গায় যে তখন তারা এই হত্যালীলা চালিয়েছে। তারা জানতো কি এখানে সিকিউরিটি ফোর্সেসকে আসতে অন্তত 1 ঘন্টা লাগবে। সেখান থেকে তারা পালাতেও সফল হয়েছিল। এটা পুরোপুরি একটা প্ল্যান্ড রেকি করার পর এই অপারেশনটা তারা করেছিল। এবং সেইটার জন্যই এখন সিকিউরিটি এজেন্সিসরা যারা যারা লোকাল টেররিস্ট রয়েছেন কাশ্মীর ভ্যালি থেকে, তারা ট্রেনিং করে পাকিস্তান থেকে এসে এখানে জঙ্গলগুলোতে রয়েছে, তাদের যে সমর্থকগুলো রয়েছেন তাদের বিরুদ্ধে এখন সক্রিয় হয়েছে সেনাবাহিনী এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এই 3টি বাড়ি ধ্বংস করার পর বাকি টেররিস্টদের, কেন কি যেটা আমি সূত্র মারফত জানতে পেরেছি 50টা থেকে বেশি নাম এরকম টেররিস্টদের রয়েছে যারা ভ্যালিতে এখানকার বাসিন্দা এবং তারা এখন সক্রিয় টেররিস্ট অ্যাক্টিভলি তারা কাজ করছে লস্করে তৈবার জন্য। এবং তাদেরকে আইডেন্টিফাই করা, ট্র্যাক করা এবং এলিমিনেট করাই এখন সেনার বাহিনীর সবথেকে বড় টার্গেট। ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে।